বন্ধুরা, ডলি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভিন্ন স্বাদের নাস্তার রেসিপি। খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর এই নাস্তাটা আমি বানাবো আলু আর ময়দা দিয়ে। এটা কিন্তু অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়, আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন। তাহলে বন্ধুরা চলুন এবার আমরা শুরু করি। এই নাস্তাটা তৈরি করার জন্য কি কি লাগছে চলুন একবার দেখি। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজে 2টা আলু নিয়েছি। আলুগুলো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি সাদা তেল, চালের গুঁড়ো, ময়দা, লবণ আর গোলমরিচের গুঁড়ো। এখন আমি এই আলুগুলো চটকে নেব। এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ সাহায্যে আমি চটকে নেব আলুগুলো। কাঁটা চামচের সাহায্যে আলুগুলো কিন্তু খুব ভালো করে আমি চটকে নিয়েছি। ভালো করে কিন্তু চটকে নিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। দানা দানা থাকলে কিন্তু একদমই হবে না। আলুগুলো খুব সুন্দর করে আমি চটকে নিয়েছি। চটকানো কিন্তু হয়ে গেছে। এখানে যে আমি একটা ছাকনা নিয়েছি, ছাকনার উপরে দিয়ে আমি আর একটু চটকে নেব। এখন ছাকনার উপর নিয়ে আমি আরও ভালোভাবে একটু চটকে নেব। ভিতরে যে দানা দানা আছে, দানা দানাটা থাকবে না। আলুগুলো চেপে চেপে দেওয়ার জন্য কিন্তু নিচের সাইডটি কিন্তু বের হয়ে যাচ্ছে। আপনাদের দেখিয়ে দিই, দেখুন একদম কিন্তু সফট হচ্ছে। তো আমি এরকম করে কিন্তু সবগুলো আলু এরকমভাবে ছেঁকে নেব। আলুগুলো সব আমি ছেঁকে নিয়েছি, দেখুন কত সুন্দর করে ছেঁকে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব লবণ, গোলমরিচের গুঁড়ো। তা আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। ময়দা, চালের গুঁড়ো। এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এর জন্য আমি হাত ব্যবহার করব। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু বেলনাতে নিয়ে নিব। এখানে আমি একটা চাকতি নিয়েছি। এখন চাকতির উপর একটু ময়দা দিয়ে দিব। আমি আলু ডোরাকে একটু লেচি কেটে নেব। আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। আলু ডোরাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আমি একটা চাকতিতে নিয়ে নিব। চাকতিতে নিয়ে নিয়েছি। এখন হাতের সাথে একটু লম্বা করে নেব। তো আমি লম্বা করে নিয়েছি। আর এখানে যে আমি একটা চাকু নিয়েছি, চাকুতে একটু তেল মেখে নেব। এখন আমি পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে যে আমি একটা কাঁটা চামচ নিয়ে এসেছি, কাঁটা চামচের সাহায্যে আমি উপরে একটু ছঞ্চ করে দেব। তো সেই জন্য একটু চামচ একটু ময়দা মেখে নেব। তো আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব। তো তো সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি প্রথমে চুলাটা ধরিয়ে নিব।
ধরে নিয়ে তেলে এগুলো ভেজে নেব। আমি কিন্তু খুব সুন্দর করে এগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, একটু সময় লেগেছে, তারপরেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আমি চুলাটা ধরিয়ে নিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি চুলার উপরে। এখন আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু কমই দিলাম। এখন তেলটা আমি গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু আপনারা অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে ভাজবেন। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা কিন্তু হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আমি কিন্তু এরকম করে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, আজকের নাস্তার রেসিপিটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম করে অবশ্যই বাড়িতে বানাবেন, সকালে বা বিকালে চায়ের সঙ্গে পরিবেশন করবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটার পাশেই থাকবেন। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।